আজকে তোমাদের শেখাবো অষ্টম শ্রেণীর গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মিশ্রণ থেকে একটা গণিত, যেটা 90% পরীক্ষায় আছে। গণিতটা দেখেই বুঝতে পারছো তোমরা, অধিকাংশ ছেলেমেয়েরা যে গণিতটাকে খুব কঠিন বলে নাও, এড়িয়ে চলো, অথচ এই গণিতটা কিন্তু 90% এক্সামে আসে, অতএব খুব গুরুত্বপূর্ণ। দেখো গণিতটা পড়ে নিই, যেহেতু ভাষার গণিত। দু প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 ও 5:21। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32, 7:32 হবে। আরেকবার দেখো, দু প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11, 5:5:21। তাহলে দু প্রকার আছে। গণিতটা একটুখানি বড় হবে, ক্যালকুলেশনটা কিন্তু খুব সোজা, একটু মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে কতটা সোজা। তাহলে দু প্রকার স্টেনলেস স্টিল আছে। তাহলে প্রথম প্রকার আমরা ধরি, বলেছে কি অনুপাতে মেশাতে হবে, আমরা তো জানি না কি অনুপাতে মেশাতে হবে। তাহলে ধরি দু প্রকার স্টেনলেস স্টিল X:Y অনুপাতে মেশাতে হবে। ধরলাম X:Y অনুপাতে মেশাতে হবে। এবারে প্রথম প্রকার, তাহলে আমরা নেব X। প্রথম প্রকার মানে 2:1। তাহলে প্রথম প্রকার X অংশে, পুরোটাতে নিলাম না, প্রথম প্রকার থেকে X অংশটা নিলাম। X অংশে কি আছে? দুটো আছে, ক্রোমিয়াম। তাহলে ক্রোমিয়াম কত আছে? ক্রোমিয়াম সমান কত, আর কি স্টিল সমান কত, এগুলো বের করতে হবে। প্রথম প্রকারে আমরা এক্স নিয়েছি, তাহলে এক্সের মধ্যে ক্রোমিয়াম কত আছে? ক্রোমিয়াম কোনটা? প্রথমটা। তাহলে এক্স ইন্টু ক্রোমিয়ামের আনুপাতিক ভাগাহার কত হবে? 2/, যোগফল কত? আনুপাতিক যোগফল 11 + 2 মানে 13। তাহলে আনুপাতিক ভাগাহার কত হবে? 2/13। তাহলে সমান কত হচ্ছে? 2x/13। এই অংশটা হচ্ছে ক্রোমিয়াম আছে। স্টিল কত আছে না, x ইন্টু 11/13, 11/13। তাহলে কত হচ্ছে? 11x/13। তাহলে আমি প্রথম প্রকার x অংশে ক্রোমিয়াম আর স্টিল পেয়ে গেলাম। একইভাবে দ্বিতীয় প্রকারে আমি কত নিয়েছি? দ্বিতীয় প্রকার y অংশে, দ্বিতীয় প্রকারে y নিয়েছি। y এ ক্রোমিয়াম কত আছে আর স্টিল কত আছে? ক্রোমিয়াম কত আছে? y ইন্টু কত? ক্রোমিয়ামের অনুপাতটা কত? 5:21, 5:21। তাহলে কত হবে? ক্রোমিয়াম প্রথমটা 5/21 প্লাস 5 মানে 26। তাহলে কত হলো? 5y/26। আর স্টিল কত হবে? একইভাবে 21/26 সমান 21y/26। তাহলে এইভাবে নিয়ে এক জায়গায় মিশিয়ে দেওয়া হয়েছে, নতুন একটা স্টিল তৈরি করা হয়েছে। এই দুই প্রকার স্টেনলেস স্টিল নিয়ে নতুন একটা স্টেনলেস স্টিল তৈরি করা হয়েছে। তাহলে নতুন যেটা তৈরি করা হয়েছে সেখানে কত স্টিল আছে আর কত ক্রোমিয়াম আছে? তাহলে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম কত? ক্রোমিয়াম সমান কত? ক্রোমিয়াম কত? তাহলে এখানে একটা ক্রোমিয়াম, এখানে একটা ক্রোমিয়াম, কত হবে না 2x/13 প্লাস 5y/26।
তাহলে এটাকে আমরা যদি 13 আর 26কে লসাগু করি তাহলে কত হবে? 26 লসাগু হবে, এখানে হবে 4x প্লাস 5y। এটা হচ্ছে ক্রোমিয়াম। একইভাবে স্টিল কত হবে? স্টিল এখানে আছে, এখানে আছে, তাহলে কত হবে? 11x বাই 13 প্লাস 21y বাই 26, লসাগু হবে 26, তাহলে কত হবে? 22x প্লাস 21y। তাহলে আমি নতুন মিশ্রণে মোট ক্রোমিয়াম আর স্টিল পেয়ে গেলাম। এবারে শর্ত কি আছে? তাহলে শর্ত অনুসারে লিখতে পারি, কিংবা প্রশ্ন অনুসারে কি লিখতে পারি? কি বলেছে? স্টিলের অনুপাতটা দেওয়া আছে 7:32। তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে কি লিখতে পারি? তাহলে কি লিখতে পারি না, এই দুটোর অনুপাত সমান লিখতে পারি আমি 7:32। তাহলে 4x প্লাস 5y বাই 26 ইস টু 22x প্লাস 21y বাই 26 সমান কত? 7:32। এইটাকে ক্যালকুলেশন করলে আমরা x/y পেয়ে যাব। তাহলে বা কি লিখতে পারি? বা আমি এখানে কি লিখতে পারি? 4x প্লাস 5y বাই 26, অনুপাত মানে আমরা জানি ভাগ, গুণ করে আমরা তুলে দিই 22x প্লাস 21y সমান কত? 7/32। 26 কেটে গেল। এবার আমরা কোনাকুনি গুণ করি, কত হবে? 7 দুনে 14, 4 হাতে 7 দুনে 14, 15, 154x প্লাস 7 একে 7, 7 দুনে 14, 147y সমান কত হবে? 4 দুনে 8, 4 তিনে 12, 128x প্লাস 5 দুনে 10, 5 তিনে 15, 16, 160y। এবার এক্সগুলোকে এক ধারে করে নেই, 154x মাইনাস 128x সমান হচ্ছে 160y মাইনাস 147y। ইজিলি ক্যালকুলেশান, একটু মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে, খুব সোজা হবে। 14, 6, 16, 26x সমান হচ্ছে 13y। x বাই ওয়াই সমান কত হবে? x বাই ওয়াই সমান কত হবে? উল্টে যাবে, x এর সূত্র হবে 13 বাই 26, 13 দুনে 26 সমান 1/2। তাহলে অতএব x/y সমান হচ্ছে কত? 1:2। তাহলে উত্তর হয়ে গেল কি? তাহলে নতুন এই দুই প্রকার স্টেনলেস স্টিল আমাকে কি অনুপাতে মেশাতে হবে না, x/y অনুপাতে আমরা ধরেছিলাম, সেটা উত্তর কি হলো? 1:2। তাহলে এটা আমাদের 1:2 অনুপাতে মেশাতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে এই গণিতটা এটা কিন্তু প্রচুর পরে পরীক্ষায় তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এর পরবর্তীতে যে কঠিন গণিতগুলো আছে সেগুলো আমি পরবর্তীতে ভিডিওতে দেবো। একটা ভিডিওতে সব গণিত দেওয়া সম্ভব নয়, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এর পরবর্তী ভিডিওতে এই চ্যানেলটাকে ফলো করো, এর পরবর্তী ভিডিওতে তোমরা গণিতটা পেয়ে যাবে। আজকের এই পর্যন্ত।